এই শীতের সময় ডেজার্ট হিসাবে আমরা গাজরের হালুয়া খেতে ভীষণই পছন্দ করি। একদম কম সময় এবং কম উপকরণ দিয়ে একদম দোকানের মতন স্বাদের গাজরের হালুয়া যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন একদম কম সময় তৈরি করা যাক দোকানের স্বাদের মতন গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য আমি নিয়েছি 750 গ্রাম গাজর। সবার প্রথমে আমি গাজরের খোসা ছাড়িয়ে নেব। গাজরের খোসা ছাড়িয়ে গাজরের মাথার অংশগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এবারে আমি গাজরগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু এই গাজরগুলো সাইজে একটু বড় হয় তাই আমি গাজরগুলোকে 2 থেকে 3 ভাগে কেটে নিয়ে একটু ছোট করে নিয়েছি যাতে গ্রেট করতে আমার সুবিধা হয়। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। সমস্ত গাজর গ্রেট করা আমার হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম আমি মিহি করে গাজর গ্রেট করেছি। এবারে আমি কিছু ড্রাই ফ্রুট চপ করে নেব। আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণ কিশমিশ, কাজু এবং আমন্ড। এবারে আমি একে একে সমস্ত কিছু চপ করে নেব। এবারে আমি নিয়েছি 50 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর এখানে অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে খোয়া ক্ষীর দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবারে আমি খোয়া ক্ষীরটাকেও ভালো করে গ্রেট করে নেব। এই দেখুন ঠিক এই রকম মিহিভাবে আমি খোয়া ক্ষীরটাকেও গ্রেট করে নিয়েছি। আর নিতে হবে 1 কাপ উষ্ণ গরম দুধ। এবারে ফাইনালি গাজরের হালুয়া বানানোর জন্য আমি একটি কড়াই নিয়েছি। এবারে কড়াই গরম হলে আমাদের নিতে হবে 2 চামচ ঘি। ঘি গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর। এবারে আমি ভালো করে গাজরটিকে মিশিয়ে নেব। 2 মিনিট ভালো করে ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পর আরও 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এই দেখুন গাজরগুলো কিন্তু এখন সফট হওয়া শুরু হয়েছে। আর এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। এবারে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর এই দেখুন গাজরগুলো আস্তে আস্তে সফট হওয়া শুরু করেছে। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে 1 কাপ উষ্ণ গরম দুধ। দুধ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন। যেহেতু আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দেব সেই জন্য আমি অল্প পরিমাণ চিনি দিলাম। আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমাদের গাজর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতন কনডেন্স মিল্ক। আপনারা যদি কনডেন্স মিল্ক ব্যবহার না করেন তবে তার পরিবর্তে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি কনডেন্স মিল্ক দিয়েছি সেই জন্য চিনি কম দিয়েছি। আপনারা কনডেন্স মিল্ক না দিলে 6 চামচের মতন চিনি দেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর। আপনারা যদি খোয়া ক্ষীর ব্যবহার না করেন তবে তার পরিবর্তে আরও 1 কাপ উষ্ণ গরম দুধ ব্যবহার করবেন। খোয়া ক্ষীর দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি চপ করা ড্রাই ফ্রুট। এবারে আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এই দেখুন কত ক্রিমি টেক্সচার এসেছে। দোকানের স্বাদের মতন গাজরের হালুয়া কিন্তু আমাদের কমপ্লিট।
এবারে একটা পাত্রের মধ্যে আমি গাজরের হালুয়াটাকে নামিয়ে নেব। গার্নিশিংয়ের জন্য দেব অল্প পরিমাণ খোয়া ক্ষীর এবং অল্প পরিমাণ ড্রাই ফ্রুট। আমাদের গাজরের হালুয়া পরিবেশনের জন্য একদমই রেডি। এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবেই, এইটুকানি আমি হলপ করে বলতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।